अरे शेख हसीना बाजी 1430 हुआ আমার খালাম্মা আপারা সবাই থাকে, মা বোনরা সবাই বেশি, মহিলা কাস্টমার বেশি। আমার আমি 900 টাকা কইতে 950 30 টাকা আমার টাকা কম দিছে। হ্যাঁ ঠিক আছে। ছোটবেলার কথাটা বলছি, ওস্তাদের বালতির ভিতরে খালি এভাবে হাত ঢুকাইছি আর বাইর করছি, দুইটাই আঙ্গুল কিন্তু নগদে কাটে গেছে, বসাও লাগেনি। अब बोल दिया हम आपको, सही दिएगा हमको, ये अल्लाह अब गलती नहीं करिएगा इंशाल्लाह इंशाल्लाह। একটু বকাঝকা করে কিনা? হ্যাঁ হ্যাঁ, আরে বাপ রে বাপ, কি বলেন না বলেন, এটা কি আবার মাপ আছে কষাই দোকানে? কষাই দোকানে এগুলোর মাপ নাই, মাহাজন দিবেই, বোনাস পয়েন্ট দিবে। मन में समाए काहे को दुनिया बनाए। হ্যাঁ আমি কই মুকেশ জি আমাকে ডাকবেন। কি বলে? বাইকও বলে আজকে মানুষ নাই, নালে দেরি হয়ে যেত। ওরা অস্থির হয়ে যায়। ভালো করে দিতে গাও, কারণ হাতি দিয়ে দিছে একটা। আজ 27শে নভেম্বর রোজ বৃহস্পতিবার জানানোর চেষ্টা করব আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কী অবস্থা, এবং বিশেষ করে শুক্রবারে কালকে কেমন কী করবে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আজকে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ক্রেতার সমাগম আকরাম ভাইয়ের দোকানে। ওই বড় নেই তো 200 গ্রাম করে নেই দেই আর হাঁটি লোক উঠে দিলাম। দিল্লি দিল হ্যাঁ আর ইয়ে কলিজা সব মিলায় 1 কেজি রাখে, 1 কেজি লেখে। আর ছেপড়া আধা কেজি লেখে, হাওড়া 1 কেজি লেখে। হ্যাঁ ছেপটা আধা কেজি জমা 500 টাকা। পরে যা হইব আমি দিয়া লয়ে যাব, ঠিক আছে? 1719 টাকা এই 17 জমা 500 টাকা। ওটা নে ওটা লাগে। বন্ধুরা দেখেন ক্রেতারা কিন্তু মাংস দেখছেন আকরাম ভাইয়ের দোকানে। আমরা একটু আকরাম ভাইয়ের কাছে একটু যাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কেমন চলতেছে ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো চলছে। আরে ঠিক আছে আপনি পাতলা দিতে না। আকরাম ভাই আজকে কয়টা গরু হইলো? দুটা হলো। মাসের শেষের দেখে কি একটু ঠান্ডা নাকি? একটা হলো 5 মনেতে 10 কেজি কম, আর হলো 3 মনে 10 কেজি বেশি, 3 মন 12 কেজি। রাজশাহীর গরু কি ভাই সব শেষ? হ্যাঁ রাজশাহী মহিষ আছে। একটু জানানোর চেষ্টা করব, মহিষটার একটু দেখানোর চেষ্টা করবো, একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা। এই যে এই পাশটাতে কিন্তু এই যে মহিষটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন বন্ধুরা, এই মহিষটা কিন্তু কাল শুক্রবার আকরাম ভাইয়ের দোকানে কিন্তু বিক্রি হবে, এবং আমরা জানানোর চেষ্টা করব কত দরে এই মহিষটা কাল শুক্রবারে আকরাম ভাইয়ের দোকান থেকে বেচা হবে। এবং এই পাশে কিন্তু আরেকটি দেশাল গরু আছে। যেহেতু বৃহস্পতিবার, এই যে আমাদের তানভীর কাকা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজে আজকে ব্যস্ত। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি শেষ নাকি আজকে সব? না আছে, এগুলো দিয়ে একটু লাইন ঘাট ক্লিয়ার করি। নোংরা জিনিস থাকলে খারাপ দেখা যায় না, পরিষ্কার থাকলে মনে কাস্টমার চাপে, নোংরা বলতে কাস্টমার আবার চায় না। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ নাকি? হ্যাঁ সব কিছু পরিষ্কার করতে লাগে। এটার নাম কি কাকা? এই যে এটা স্টিল। আচ্ছা, এই দুইটা স্টিল নাকি? একটা আমার ছেলে। এগুলো তো চাপাতি। আর ছোটগুলারে কি বলে? ক্যামেলার ছুরি। ক্যামেলার ছুরি। ক্যামেলা ছুরি মানে এটাতে কিন্তু চামড়া ছিলে এবং ছোটখাটো সবাই হয়। এই যে
নাসিম ভাই কিন্তু দৌড়াদৌড়ির ভিতরে আছে মোটামুটি, এবং মুকিম ভাই কিন্তু, আসসালামু আলাইকুম মুকিম ভাই। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে মোটামুটি কি শেষ নাকি? হ্যাঁ এখন আছে কাটিং কুটিং করমু, এই বেচা কিনা হইব, দিতে থাকমু কাটিং কইরা। কয়টা গেল ভাই? দুইটা গেল, ওই রান কাটিং করতেছে। এই যে কালকে তো এই মহিষটা হবে নাকি? আজকে রাতেই তো মোটামুটি প্রসেসিং শুরু জব হবে, এরপরে জব করার পরে পুরো পরিষ্কার করে সিটিং উটিং করে, এরপরে সকাল থেকে বেচা কিনা শুরু। ঠিক আছে, দাম কি নির্ধারণ হয়েছে নাকি ভাই? 800 টাকা। কত? 800। যেহেতু আকরাম ভাই কিন্তু বলছিল যে ভাই এখন কিন্তু গরু মহিষের দাম একটু বেশি, এই শুক্রবারে বিশেষ করে কত টাকা হবে এটা কিন্তু প্রথমে জানাই নেই, আজকে কিন্তু আমাদের মোটামুটি একটু জানানোর ধারণা দিলাম আপনাদের। 800 টাকা করে কিন্তু এই মহিষের মাংস আপনারা কিনতে পারবেন কালকে। 2 সপ্তাহ কমে পাইছিল, কমে বেচছি, 750 টাকা বেচলাম 2 সপ্তাহ। এই সপ্তাহ একটু দাম বেশি হয়েছে, বেশি দিয়ে বেচবো, এটাই। যেরকম কিনা ভাই ওই রকম বেচতে হইব। শীতকালে তো মনে হয় একটু এমনও মানে গরু মহিষের দামটা একটু বাড়ে। হ্যাঁ, শীতকালে গ্রামের মানুষ হাটে আইতে চায় না, কুড়িয়ে গিয়ে তো ঠান্ডা আছে, হ্যাঁ যাবো না, হ্যাঁ শুয়ে থাকে। এই উঠতে উঠতে মনে করেন যে হাট ভাঙ্গে জায়গা। এখানে তো মনে করেন আমরা সূর্য দেখতে পারতেছি, গ্রামের মানুষ কোনো দিন সূর্যই দেখে না, হ্যাঁ একদম কুয়াশা দিয়ে ঢাইকা পড়ে এইরকম। ওরা মনে করেন যে শীতকালে হাটে যাবো, এরকম করে মানে হাটঘাট একটু কম হয়, মানুষ জুনুস কম হয় হাটে, গ্রামের হাটে এরকমই। আবার সামনে আবার রোজার ঈদও আছে, কুরবানির ঈদও আছে, অনেকে আবার হয়তো বা একটু রাখার চিন্তা ভাবনাও করে যে ঈদে হয়তো একটু বেশি দামে বিক্রি করতে পারবে। এটাই হচ্ছে আর কি ব্যাপার বন্ধুরা। এই যে এই পাশটাতে কিন্তু ভাই কাটিংয়ে ব্যস্ত, এই যে দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মেহেক বিরিয়ানি আজকে শেষ নাকি? হ্যাঁ মেহেক বিরিয়ানি চলে গেছে। এটা কিসের পিস আছে? কোনটা? এটা পিছনে রান ভাই। রান। আরে এটা কি ওমা? এইটা হলো গরুর কোল। আজকে এটা যায় নাই? না যাবে কে তো এটা। দেখেন ঝুলায় রাখলো কিন্তু আমাদের ভাই। এই যে সুন্দর, মাশাআল্লাহ সুন্দর। কিন্তু আকরাম ভাই কিন্তু এখন পর্যন্ত কিন্তু বেচা বিক্রিতে মোটামুটি চলতেছে কিন্তু ওনার বেচা বিক্রি। अरे शेख हसीना बाजी 1430 हुआ, आप 1430। हाँ आप 30 और कम रख लिया, एक ही पड़ गया। बाजी को पाकिस्तान ले आना। ভাইয়ের এখানে আসলে তো খালি দেখি মহিলা কাস্টমার। আমার খালাম্মা আপারা সবাই থাকে, মা বোনরা সবাই বেশি, মহিলা কাস্টমার বেশি। আমার জানে মহিলা জানতে, মহিলা যে জায়গা জিতে তো পুরুষরা তো আরও জিতবো, বুঝছেন? আর রান 1400 রান তো ওটা কথা বলতে দেন। আকরাম ভাই কিন্তু ওদিকে 950 টাকা লাগে, 30 টাকা কম রাখছি, তারপর আরো कम কেমনে कम दी? तब रख दिया। आप बेचेंगे ना, आपको आप बेचेंगे नहीं, रखे दें नहीं, और कम नहीं। पाया करना है। হ্যাঁ ওই তো 30 টাকা কম। আমাদের খান সাহেবও কিন্তু। আসসালামু আলাইকুম খান সাহেব, কেমন আছেন আপনি? ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ। কি বুঝাইতেছেন আন্টিরে? জি আন্টিরে কি বুঝাইতেছেন? না ওই যে মানে হাড্ডি সারা গোস নিছে তো 950 টাকা কেজি। তার ভিতরে আবার 30 টাকা কম রাখছি, তার ভিতরে মন ভালো লাগে। ভাই আমার পুলিশ ভাইরা গোস্ত নিয়ে নেয়,
ওই দেখতে আছে এই যে আসলে প্রতিবার কিন্তু এই পুলিশের গাড়িটা দেখা যায়। নিয়ে যায় না, সব পুলিশ যায় নিয়ে যায়। কমে রাখতে চায় না, এই দামে রাখতে চায় না। এই যে 900 টাকা করে ও আমার কোন হিসাব দেখায়া 950 টাকা ঠিকই রাখছে, কিন্তু 30 টাকা কম দিছে, জানেন 30 টাকা কম দিছে। এবার দেখাই তোমার দেখাব 950 টাকা আমি 900 টাকা কইতে 950 30 টাকা আমার টাকা কম দিছে। ভাজা জায়গা হ্যাঁ ঠিক আছে। বাঙালি এত ভাষা শিখে গেছি আমি, খাস বাঙালি। তাই আমার দেশের বাড়ি কুমিল্লা। এটা কি মানে এখানে আকরাম ভাইয়ের কাছ থেকে কিনতে কিনতে শিখে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। কিন্তু একটু আকরাম ভাইয়ের কাছে যাই। ভাই মহিষটা তো দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবারের মহিষ। কেমন ওজন আছে? জানে হাটে গেলে তো সুন্দর সুন্দর গরুও ছিল, আপনার বলে দিয়েছিলাম ভাই মহিষও আছে গরু আছে। হাটে আমার চাপাই সিটি হাটে লাল রং দেওয়া ছিল, এখানে আবার এই যে অন্য রং দিছে আমাদের হাটের, দুইটা রং দেওয়া আছে। এটা কেমন টার্গেট করছেন ভাই? ওজন কেমন আছে? টার্গেট তো ভাই 9 মণ পার হইলে আলহামদুলিল্লাহ ভালো হবে। 9 মণ পার হইলে আমাদের কিছু খাটনি টাকা উঠবে ভাই। সব জায়গায় তো ভাই দেখতেছি যে আনতে গিয়া 4000 টাকা গাড়ি ভাড়া ট্রাক ভাড়া লাগলো, আর 900 টাকা হাসিল লাগলো, মানে 5000 টাকা খরচই আছে কাছাকাছি। আবার একজন দিতে হবে, 2-1000 টাকা দিতে হবে। সব জায়গায় তো ভাই দেখতেছি একটু মাংসের দাম বাড়তেছে, আপনার এখানে কি অবস্থা? কালকে কি মহিষের মাংসের দাম কি একটু বাড়বে? না, 780 টাকা থাকবে। 780 যদি 10 মণ হয় 750 টাকা দেবে। 10 মণ হয়ে গেলে 785। টাকা দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি চাই আমার কাস্টমারও ভালো করে নেব ভাই। সিটি হাটে ভাই 800 টাকা বেচে মহিষ, সিটি হাটে। এই তোরা কেমনে করে বেচে? তোরা কি লাভ করবি না? তোরা খাটি খরচ কিছু পাবি না? আমরা কি করুন ভাই, কন্টেস্টে দোকানদারি চালা চোটা। হ্যাঁ ওটা নেই, ওটা নেই, ওটা বের হয়ে যায় আজকে। কিন্তু মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছে আকরাম ভাইয়ের দোকানে, কারণ কালকে কিন্তু দেশাল গরু কিন্তু থাকবে আকরাম ভাইয়ের দোকানে। এই যে এই পাশে কিন্তু আমাদের নাসিম ভাই কি করতেছেন ভাই? এটা ভাই চাপাটি দাঁত দিতেছি ভাই। হ্যাঁ অস্ত্র ধার হচ্ছে। ওই বড় চাপাটিটা আনতি, ওটা ঘরে আছে, ওটা দাঁত দিয়ে ওটা ঘরে রেখে দিচ্ছি। কালকে মহিষ না, এটার সাথে কি দিচ্ছেন ভাই? এই পাটার সাথে কি বালু না অন্য কিছু আছে? শুধু বালু আর পানি ভাই, শুধু বালু আর পানি। এটা ভাই জিনিসটা শিখতে হবে, না শিখা পর্যন্ত কিছু করতে পারবে না কেউ। যে কোনো কাজ হোক আগে শিখতে হবে, তারপরে একটু আস্তে আস্তে হাত কাটবে, পা কাটবে, তারপরে ওই মনে করেন। এখন কি ভাই পর্যন্ত কাটছে 2-1 হাত পা? অনেকবার কাটছে ভাই, শুধু 1-2 বার না, সেলাই পরে গেছে 4টা 5টা 6টা। বলেন কি? হ্যাঁ এগুলা যন্ত্র দিয়া এই, তারপরে তো এখন শিখতে পারছে। এই যে দেখেন আমাদের মুকিম ভাই দেখাইতেছে, এই যে দেখেন দেখেন সিলি আছে এখানে। এই যে দেখেন আমাদের তিলখানার ভিতরে যেখানে গরু জবা হয়, ওই ওস্তাদের ভিতরে ছোটবেলার কথাটা বলছি, ওই ওস্তাদের বালতির ভিতরে খালি এভাবে হাত ঢুকাইছি আর বাড়ি করছি। দুইটাই আঙ্গুল কিন্তু নগদে কাটা গেছে, বসাও লাগেনি, খালি এমনি ঢুকাইছি আর বাড়ি করছি হাত। ঘটনা কি ওই বালতির ভিতরে চাকু বালতির ভিতরে চাকু ছিল সেটা আমি খেয়াল করিনি, খালি এমনি হাতটা রাখছি আর উঠাইছি, ফাঁকা হয়ে গেছে। বুঝছেন এগুলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা না 1340 টাকা আছে। হ্যাঁ ভাই 1340 টাকা ক্যান্সেল করে কি করবো? ক্যান্সেল করে 40 টাকা কম দিই। এটা হলো আমার বই। আশা শিখা ফেলাইছে আপনার সাথে কথা বলার জন্য ভাই, একটু তো স্যাক্রিফাইস দিতে হবে। শিখাই গেছি আমি, একটু শুনি তো একটু আন্টি। হ্যাঁ আকরাম ভাইয়ের সাথে 2-1 কথা বলেন হিন্দি। হ্যাঁ বলেন কি একটু ভালোভাবে দিতে হিন্দিতে বলুন। এই যে ভালো, এই যে अच्छा करके दिएगा मुझे ढकैया भाषा बोल रहा हाँ ढकैया भाषा बोल हाँ नहीं हम ढकैया भाषा आपका भाषा ही बोल रहे हैं हम। कहाँ? हाँ अब बोल दिया हम आपको, सही दिएगा हमको।
ये अल्लाह अब गलती नहीं करिएगा इंशाल्लाह 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 गलती नहीं करेंगे हाँ। কতটুকু নিলেন আন্টি সংগ্রহ করে? 1 কেজি 700 গ্রাম আর ছাড়া হ্যাঁ? না না হাড় এটা হাড় সহ এটা হাড় সহ এটা তো একটু কমায় রাখছে না? হ্যাঁ? এটা কমে হ্যাঁ 70 টাকা করে রাখছি। এটাও কমায় রাখছে না? আচ্ছা যাক, দিচ্ছে কিন্তু আমাদের 40 টাকা কম দিব 20-30 টাকা কম দিব কি কম বলা দেখি रखिए 80 करके भाई नका আরে अच्छा ठीक है 60 টাকা কম করলো अच्छा 50 আমি কি করব ঝাড়ি দিলে তারপরে দেব তারপরে বিশ্বাস করব ভাইয়ের উপরে তো বোনের একটু মানে দাবি থাকে। কত না আছে কম ঝাড়ি দিলে তারপর উনি হ্যাঁ। বিশ্বাস করবে উনার থেকে আমি গোসলে মানে একটু রস টস কম দেয় তারপরে মিথ্যা কথা বলুন না গোসলে এমনি মাংসের কোয়ালিটি কেমন? ভালো কোয়ালিটি ভালো মাংস কোয়ালিটি ভালো তারপরে উনি রেওয়াজ দেয় না আমি মিথ্যা কথা বলে লাভ নাই আমার মনের রেওয়াজ মতো দেয়, চর্বি না দেয় না। হ্যাঁ 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 চর্বি দেয় না রেওয়াজ একটু দেয় তারপরে আবার কিনা গোস্ত পানি মিলায় না গোস্ততে পানি একটা মিলায় দেয় ওটা করে না ওজনে ঠিকঠাক ভাবে পাচ্ছেন তো? ওজনেও ঠিক দেয় ওজনে দেয় আগে থাক ধন্যবাদ আন্টিকে, আজকে কিন্তু একটু আমাদের বিনোদন দিল আন্টি। দেখা হবে ইনশাল্লাহ আবারও। জি আসসালামু আলাইকুম। গোস নাই ঠিকই গোস নিব এটা নিব না ওইটা নিব না মানে একটু আইসা ইয়া করে আর কি, মর্জিটা বেশ। আমি তো পারবো না হ্যাঁ পারবো না ভাই নাসিম ভাই কি নিয়ে আসলেন এটা আবার? ভাই এই চাবাটি নিয়ে আসলাম মাহাজনের কাছে টেস্ট করতে। 619 মাহাজনের আর ঠিক আছে কিনা? হ্যাঁ দাঁত ঠিক আছে নাকি এটা মাহাজন দেখবে, একটু এটা কাইটা দেখেন। এখন মনে করেন একটু 19-20 থাকলে মাহাজন আমাকে নিজে বলবে এই ঠিক মতন দাঁত দেয় হয়নি। আর যদি সলিডভাবে দাঁত দিয়ে থাকি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমার কাজটা সাকসেসফুল হবে, নাহলে হবে না। কিন্তু আপনারা ধার উঠাইতে পারবেন না কেন? এটা কি প্রতিদিনই করতে হয় ভাই? এই যে আজকে দাঁত দিছি না, আবার মনে করেন সোমবার দিন দাঁত দিব, আবার বৃহস্পতিবার পর্যন্ত চালাবো, চালানোর পর আবার বৃহস্পতিবারে দাঁত দেবো, আবার সোমবার পর্যন্ত চালাবো, এই হিসাবে। যাক, এই যে জমা দিল কিন্তু আমাদের নাসিম ভাই আকরাম ভাইয়ের কাছে। বাহ মাশাআল্লাহ, এটা আমি চেক করে নিলাম, হয়ে গেছে না? হয়ে গেছে, আর কোনো প্যারা নাই। এখন আমাদের মামু আর মাঝে মাঝে এই ধার নিয়ে কি আকরাম ভাই একটু বকাঝকা করে কিনা? হ্যাঁ হ্যাঁ, আরে বাপ রে বাপ, কি বলেন না বলেন, এটা কি আবার মাপ আছে কষাই দোকানে? কষাই দোকানে এগুলোর মাপ নাই, মাহাজন দিবেই, বোনাস পয়েন্ট দিবে। হ্যাঁ মাহাজন বোনাস পয়েন্ট দিবে। এই আমাদের কাকা কিন্তু গোসল করাচ্ছেন কাকা, মাশাআল্লাহ। দেখেন কালকে কি জবের আগে কি আরেকবার গোসল করানো হবে না? আর হবে না? গরম খায় তাহলে করতে হবে। এই যে দেখেন আমাদের তানবীর কাকা কিন্তু মহিষটাকে কিন্তু গোসল করাচ্ছে, মাশাআল্লাহ। আজকে আজকে এই অল্প কয়টাই আছে নাকি ভাই? হ্যাঁ এখান থেকে কিরিয়াল আজকে এরই দেয়া কিরিয়াল আর হবে না? আর হবে না, বাজার নাই। কালকে কয়টা টার্গেট আছে ভাই? তারপরে আলহামদুলিল্লাহ 3 মণ আর 5 মণ 8 মণ তো হয়ে গেল। 8 মণ হয়ে গেছে, 8 মণ তো গুছ ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু 1 মণও দেখতে পারে না, ওই স্বভাব খারাপ, স্বভাব খারাপ হলে এরকম। আমিও চাই না ভাই সব দোকানদারি আমি করি, আমি চাই সবাই ভালো করে দেখ, কাস্টমার মনটা জয় করে টাকা নেয়, আমি এটা চাই। আমার উপরে একটু চাপ সৃষ্টি কম পড়ে, শুকাই যায় কেন, গোস শুকায় কেন তেরা হয়ে যাবে, শীতের ভিতরে তো মানে খুব দ্রুত শুকায় গোস, খড়খড়া হয়ে যাবে। এটা বেশি দিন খুন হয় নাই, আগের মানে আগে কিরালে এটা একটু আগে 1-1.5 ঘন্টা 2 ঘন্টায়। এখানে যে কিল ঘরটা আছে ভাই, ওখানে কিল ঘরে যে আছে গরু, হ্যাঁ ওখানে কি আপনাদেরও কি সিস্টেম যে ওখানে জবাই করা নাকি? মানে জবাই দিই না, অনেক সিস্টেম আছে 2 নম্বরই করা, আমি জবাই দিই না। এখানে তো অনেকেই বলে যে সরকারি লোক থাকতেছে, ডাক্তার থাকতেছে, সরকারি লোক থাকলে তারপরে ওরা উস্তাদি করে নিতে, ওরা থাকে না, সবসময় থাকে না। ওরা খারাইলে ওদের রক্ত মারে, গোলা মারে, গোবর মারে খায় দেয়, কেমনে দেখবো বলেন? 1 কেজি
करेली खान ना लेडा खान हाँ 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 एक दूसरे को मजा नहीं राने को আসলাম ভাই মাংস খুব ভালো জি আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম আকরাম ভাইয়ের মাংসের দোকানের সম্পর্কে একটু শুনতে চাই আমরা না আসলাম ভাইয়ের যে গরুগুলা তরতাজা গরু এবং আমরা দেখি খুব সুন্দর গরু আনে এবং এগুলা যে কাটিয়ে বিক্রি করে আমাদের সামনেই বিক্রি করে ঠিক আছে এর ভিতরে কোনো মিক্স নাই কোনো ঝামেলা নাই খুব ভালো মাংস আমরা সবসময় এখান থেকেই কিনি যারা আরেকটু কমে মাংস বিক্রি করে ওখান থেকে কি আপনাদের সংগ্রহ করা হয়েছে কখনো না আমরা ওই কম দামের গুলা সংগ্রহ করি না ওতে বেশি হলো চর্বি থাকে চর্বি ম্যাক্সিমাম হলো যে মাংসর সাথে ধরেন 50-50 চর্বি হয়ে যায় যার জন্য ওই মাংসগুলা কম দামে বেচে ওরা অথবা ওটা ষাঁড় গরু না আবার এমনি গরু আছে না মহিলা গরু এগুলো আর কি করে আমাদের আকরাম ভাই কিন্তু দেখাই দিল জি খুব সুন্দর গরু এদের যে গরুগুলো খুব সুন্দর মানে সকাল সকাল নামাজ পড়তে উঠে উনি দেখে ভালো ভালো গরু আছে মানে একদম আপনাদের সামনেই দেখে তারপরে জবাই হয় সামনে সব কিছু করে এবং আমরা যে নেই আমাদের বিশ্বাস আছে খুব ভালো মাংস এটা যাকে ওইটাই আর কি বন্ধুরা যার যার চয়েস সে সেখান থেকেই কিন্তু নিবে এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এই আঙ্কেল যেমন বললো যে উনি নামাজ পড়তে উঠে গরু দেখে যায় এবং ওনার পছন্দ মতো এসে আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করে আবার অনেক জায়গায় অনেক একটু কম দামে যারা চান তারা কিন্তু অনেক জায়গায় যাচ্ছেন এবং সেখানেও কিন্তু অনেকেই বলতেছেন যে তাদের মাংস কিন্তু ভালো আপনারা পাচ্ছেন তো আসলে যার যেরকম পছন্দ বা যার যেরকম চিন্তাভাবনা সে কিন্তু এখান থেকেই সংগ্রহ করার চেষ্টা করবে এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আর जी अस्सलाम वालेकुम तेरे मन में समाए काहे को दुनिया बनाए বাহ চমৎকার গান ধরে ফেললো ভাই আপনি আপনি কি মানে শিল্পীর খাতায় নাম লেখাতে চাইতেছেন নাকি হ্যাঁ আমি কই মুকেশ জি আমাকে ডাকবেন ইন্ডিয়া থেকে बहुत मजा ले रहे हैं मुकेश करेली दे रोड में पानी मार धुला उड़ा ইদানিং কিন্তু খালি আকরাম ভাইয়ের গানই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু গান শুনতেছি এই যে ভাই কিন্তু আসছে মাংস সংগ্রহ করার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে নিয়ে নিরাছে কালকে তো শুক্রবারই না দোকানে প্রচুর ভিড় থাকে এই হাফ কেজি মাংস নিতে প্রায় 1 ঘন্টা লাগে যাবে আধা ঘন্টা লাগে যাবে এই লিগে অগ্রিম নিয়ে রাইখা দিতেছি মানে অ্যাডভান্স নিয়ে রাইখা দিতেছি হ্যাঁ হ্যাঁ এই যে হাফ কেজি মাংস নিল কিন্তু যেভাবে চাইলেন সেভাবে দিতে পারলো তো আমাদের ইনাকে কিছু বলতে হয় না এটা দেন না ওইটা দেন না ইনার এখানে কোনো অপশন নাই দাম সব জায়গা থেকে 150 200 100 বেশি আছে কিন্তু মাংস খায়া তৃপ্তি মিটে আর কি এরপরে মজা কোনো ভেজাল মাংস নাই গন্ধ নাই কিচ্ছু নাই অনেক জায়গা আছে 600 620 10 এখানে মাংস নিলেই মনে করেন মাংস খালি দেখতে মন চায় নিতে মন চায় না এই যে ভাই দর্শকের ক্রেতাদের কাছ থেকে তো ভালো ভালো মন্তব্য শুনেন মাঝে মাঝে কেমন ফিলটা কেমন না অনেক পুনার কাছে আর কি নিজেই বলবো আমার বলতে হবে না মাংস বেচে 150 টাকা কেজি তবে থেকে এন থেকে মাংস নিতাম 125 টাকা কেজি যখন ব্যস্ত আকরাম ভাই এখন 800 ব্যস্ত আছে 800 হ্যাঁ 20 টাকা কম 20 টাকা কম 800 কি থাকে 20 টাকা কম বেশি 10 টাকা গোস মিলা দিছি আমি কইছি আপনারে মিলার জন্য দেখ দেখেন এটা কে ভাই ভাইস্তা আমার এলাকার ভাইস্তা অনেক পাতলা কথা কথা আমারই বুঝায় আমার উল্টা বুঝায় বা আপনি চাচ্ছে আপনার হাটের থেকে 100 টাকা নিয়ে নেয় কেন তাইলে আপনার টাকা আপনি দিবেন আপনি গরুর টাকা গরু আলাদা ছাইটা দেন কে আমার বলে এই যে ছেলেটা এই বাহ কি বললো বাবা একটু বলো তো আমার দরকার ছিল
গরম ভাই আমি গরম হইতে যা আসসালামু আলাইকুম আপা আপা কয় কেজি এই যে আসতেছে কিন্তু কি বলে বাইকওয়ালা আজকে মানুষ নাই নালে দেরি হয়ে যেত আকরাম ভাই দোকানে আসলে কি মানুষ বেশি থাকে সব সময়? ভাগ্য ভালো ভাগ্য ভালো মানুষ বেশি থাকে সব সময়? হ্যাঁ আজকে বেশি নাই আচ্ছা কি কম আজকে এসে ভালো লাগতেছে। কি নাম মামুনি তোমার? ইয়াসফা হ্যাঁ কিন্তু দেখেন আকরাম ভাইকে বলতেছে যে আজকে ভিড় কম দেখে কিন্তু ভিন যাক ছোট্ট ক্রেতারাও কিন্তু আসতেছে আকরাম ভাইয়ের কাছে নেওয়ার জন্য। ভাগ্য ভালো আমার আম্মু কইছে ভাগ্য ভালো আসসালামু আলাইকুম এটা নিয়ে একটা গোল দিয়ে দাও अरे बाबा थोड़ा रेवाज खाने होगा बाबा ওই আমরা খাই না खाई दो ওই 60 টাকা বেশি আছে তাহলে আরো তিনটা বস্তু আর তিনটা গোস্ত দিয়ে দাও কি বলে বাচ্চাটা আজকে ভাগ্য ভালো ওরা অস্থির হয়ে যায় তিনটা ভালো গোস্ত দিতে গাও কারণ হাড্ডি দিয়ে দিছে একটা কয়টা হাড্ডি দিছে আজকে? 10টা 10টা হাড্ডি দিছেন নাকি আকরাম ভাই? না হাড্ডি 100 গ্রাম হাড্ডি হবে আম্মু কত করে মিল করছে 860 টাকা হয় সামনে পাল্লা আছে নাই পাল্লা আছে বরফ আছে বরফ কি করবা ঠান্ডা দিনে বরফ কি করবা ঠান্ডা লেগে যাবে বাবা কিসের গরম করছে না আসো মানে আজকে ভাগ্য ভালো ভিড় নাই ভালো লাগছে কথাটা সুন্দর কথা বলছে আইসা। যাক ভাই শেষ করি আজকে। হ্যাঁ আরে ভাই জি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর নামে নিতে থাকেন আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।